এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমার বরের দেশের বাড়ি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইয়ের ওখানেই জন্ম হয়েছিল, কৃষ্ণনগরে। সে পরে এখানে শিফট হয়ে যায় কুন্তিঘাটে, তাই ওখানে জ্যাঠা কাকারা সবাই আছে, ওইখানেই আমরা এসেছি। স্পেশালি আমার ঠাম্মা শাশুড়ির সাথে দেখা করতে। ওনাকে অনেকদিন দেখা হয়নি, আর বিয়ের পরে তো আমি দেখিইনি সামনে থেকে। এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল, কিন্তু দোকানপাটগুলো একটু দূরে দূরে ছিল, কারণ এটা কৃষ্ণনগরে হলেও এটা কি সতীশগঞ্জ না সতীশনগর কিছু একটা গ্রামের নাম। তোমাদের সঙ্গে একটু বাঘিরার দেখা করিয়ে দিই। লাগছে না পুরো বাঘিরার মতো? এখন আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। সবাই কি সুন্দর কাপল ভিডিওগুলো বানায়, কিন্তু আমার একটু হাত ধরে ভিডিও করতে গেলে খুবই লজ্জা লাগে, জানি না কেন। এখানে আমি ফুল চুরি করছিলাম, ফুল দেখলে কি লোভ সামলানো যায়? আর লোকের গাছ থেকে মজাই লাগে। আর আমায় কিচ্ছু জানায়নি যে আমরা বেরোচ্ছি, তাহলে আমি রেডি হয়ে আসতাম। যেই অবস্থায় ছিলাম দুজনই সেই অবস্থায় চলে এসেছি। যদিও বা এটা বাড়ির থেকে অনেকটা কাছেই ছিল। এইগুলো ছিল আগেকার দিনের মিলিটারি ক্যাম্প। এখানে একটা কি যেন রিচুয়াল হচ্ছিল, মানে গাজন টাইপের কিছু, আমি ঠিক এক্স্যাক্টলি নামটা জানি না। বাচ্চাদের রাধাকৃষ্ণ সাজিয়ে নিয়ে যাচ্ছিল আর সবাই নাচানাচি করছিল, আবির খেলছিল। ওখানেই আমাকে ভূত করে দিয়েছে। এর পেছন পেছন আমরাও যাই ওই মন্দিরটায় যেখানে উৎসবটা হচ্ছিল, কারণ কি হচ্ছে দেখার জন্য, যেহেতু আমি দেখিনি কোনোদিনও। এখানে বাচ্চাগুলোকে সব কোলে নিচ্ছিল, আমরাও ভাবলাম আমরাও নিই। আর যে কোনো গ্রাম্য জায়গায় না এই খেজুরগুলোকে দেখা যায়, আর এই খেজুরগুলো খাওয়ার মজাই আলাদা। এখানে আমি একটু ঘুরতে বেরিয়েছি এই দিদি ভাইয়ের সঙ্গে। আর শাড়ি পরে আমায় কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। ফুল দেওয়ার তো লোক নেই, তাই একা একাই গাছ থেকে ছিঁড়ে নিই। এখানে এইটা হচ্ছে আমাদের ঠাম্মা শাশুড়ি, মানে আমার ঠাম্মা শাশুড়ি। উনি তার ইয়াং এজে নাকি খুবই স্ট্রিক্ট ছিলেন, বৌমাদের একদম নিজের শাসনে রাখতেন, কিন্তু এখন অনেকে ফ্রি মাইন্ডের হয়ে গেছেন। এখানে দেখো নতুন বউকে কত খাটাচ্ছে এরা। আমি চা বানাচ্ছি। ওখানে ভোগের প্রসাদ বলতে এটাই ছিল, এটার নাম কি আমি জানি। এখানে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ঝড় উঠে গেছিল আমাদের, আর ফুচকা খাওয়া হয়নি। আর এটা কি একটু কমেন্ট করে জানিও। এখন একদিনের ট্যুর শেষ করে বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে আবার কোনো এক্সাইটিং ব্লগে। বাই।